এনায়েতপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে চুরির চেষ্টা, চাঞ্চল্য এলাকা জুড়ে। বৃহস্পতিবার আনুমানিক রাত্রি 10:30 নাগাদ এই ঘটনা ঘটে বলে জানা গেছে। কোঅপারেটিভ ব্যাংকের তৃতীয় তলার চাল ভেঙে ঢুকে দুষ্কৃতীরা বলে অভিযোগ। বাটখারা লোহার রড দিয়ে ব্যাংকের তালা ভাঙার চেষ্টা করে, কাছে দিয়ে সিসিটিভি ক্যামেরার তার কেটে দেয়। তালা ভাঙার আওয়াজ শুনতে পায় নিচে থাকা নাইট গার্ড। চিৎকার শুনতে পেয়ে নিচে থাকা নাইট গার্ড দৌড়ে আসে। চিৎকার করে উপরে যেতে থাকলে চোর উধাও হয়ে যায়। ঘটনার খবর দেওয়া হয় মানিকচক থানার পুলিশকে। তড়িঘড়ি মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে আসে। সিসিটিভি ফুটেজ সহ পুরো ঘটনা খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। এই ঘটনায় রীতিমতো হতচকিত ব্যাংক কর্মীরা। কোঅপারেটিভ ব্যাংক কর্মী মোহাম্মদ মতিউর হাসান বলেন, আমি বাড়িতেই ছিলাম। ব্যাংক কর্মী ফোন পেয়ে হঠাৎ এসে দেখলাম লোহার রড, কাঁচি ইত্যাদি সরঞ্জাম নিয়ে দুষ্কৃতী চুরির উদ্দেশ্যে ব্যাংকে প্রবেশ করেছিল চাল ভেঙে। নাইট গার্ড ধাওয়া করলে দুষ্কৃতী চম্পট দেয় সেখান থেকে। কোঅপারেটিভ ব্যাংকের প্রাক্তন সহ সভাপতি বর্তমান সদস্য রেজাউল হক বলেন, আমরা সেই সময় এনায়েতপুর সুপার বাজারে ছিলাম। ঘটনা শুনে ছুটে এসে দেখলাম এরকম ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করি। প্রশাসনের কাছে অনুরোধ করব অপরাধীকে শনাক্ত করে আইন অনুযায়ী শাস্তি দেওয়ার। এনায়েতপুর সমবায়ের নাইট গার্ড। আমি যখন খাবার খেতে যাই 8:30 থেকে 9:15টার মধ্যে, আমি 9:30 এখানে যখন ঢুকেছি তো আমি একটা গেটের কাছে আওয়াজ পাই। আওয়াজ পরে পরে সঙ্গে সঙ্গে আমি যখন ঢুকেছি আমি একটা আওয়াজ দিলাম, কে আছে? তখন আমি যখন সিঁড়ি দিয়ে উপরে উঠলাম, আমি কাউকে দেখতে পাইনি। এরকম সব কিছু ভাঙা আছে, রাখা আছে। 5 কিলো বাটখারা আছে, রড আছে, তারপর একটা কেঁচি ছিল, আমাদের সিসি ক্যামেরার তারটা কেটে দিয়েছে। এইটুকু আমি তারপরে কোনটা দিয়ে ঢুকেছে মনে করছেন? কিভাবে ঢুকলো? অ্যালবেস্টার ভাঙা আছে, উপর দিয়েই ঢুকেছে। কিছু ডাকাতি করতে পেরেছে? না, এখান থেকে কিছু নিয়ে যায়নি, মানে ভেঙেছে আর আমি আওয়াজ পেয়ে নিয়েছি, বাস পালিয়ে গেছে ওরা সব। চেষ্টা করেছিল? চেষ্টা করেছে। আচ্ছা, সিসিটিভি ফুটেজে কিছু দেখা গেছে? ওটা তো এখন অব্দি মানে ক্লিয়ার কিছু বুঝতে দেখা গেছে, কিন্তু বোঝা যাচ্ছে না আর কি। পুলিশ প্রশাসনকে জানিয়েছেন বিষয়টা? পুলিশ প্রশাসনকে আমাদের ম্যানেজার সাহেব জানিয়েছে, উনি রাত্রে এসেছেন, দেখে গেছে। কটা নাগাদ ঘটতে পারে এই ঘটনা আনুমানিক? 8:30 থেকে 10টার মধ্যে আছে। আচ্ছা, কেন যে আমি 9:30 যখন এসেছি তো আমি আওয়াজ পেয়েছি। আওয়াজ করে তারপরে আমার স্টাফকে আমি সব কিছু দেখে, মানে ওদেরকে দেখতে পাইনি, এগুলো সব দেখে আমার স্টাফকে আমি 10:23 আমি ফোন করে দিয়েছি, কাঁপছি, আর আমি ওকে ফোন করে দিয়েছি। তারপরে সবাইকে আমি ডেকে দিয়েছি, আমার স্টাফগুলোকে। কোনো সন্দেহ হচ্ছে? না, আমার তো কোনো সন্দেহ নেই। কি মনে করছেন, একজন না একাধিক? একাধিক তো নাই, এক থেকে দুজন আছে, একাধিক নাই। আচ্ছা, আপনার নাম বলবেন? আমার নাম শেখ রেজাউল হক। আমি রাত্রি 10:45 যখন বাজে, তখন সুপার বাজারে ছিলাম আমার বন্ধুদের সাথে। ওখান থেকে নেমে এসছি তো দেখছি এখানে মানে এরা 2-4 জন জড়ো হয়ে আছে, কোঅপারেটিভ স্টাফগুলো। এরা বলছে যে চোর এসেছিল, চোর পালিয়ে গেল। তখন আমি এখানে ঢুকলাম। আমি ঢোকার পরে যা দেখলাম, সিঁড়ি ঘরের উপরে যেটা অ্যাসবেস্টার দেওয়া আছে ওটাকে ওরা আগে ভেঙে এইটা দিয়ে নেমেছে। নেমে মনে হচ্ছে এখান থেকে 5 কেজির একটা বাটখারা ওইখানে দেখলাম, আর কাঁচি, একটা রোডটাও এখানে ছিল রাখা। এই জিনিসগুলো ওরা উপরে নিয়ে গেছে। মনে হয় 2-3 জন ছিল ওদের দলে। আগে আরেকটা জিনিস দেখলাম, ওখানে যে রুমে ভল্ট আছে, টাকা পয়সা রাখার বাক্স যেটা, সেখানে যেটা সিসি ক্যামেরার তার গেছে ওটা কাটা দেখলাম। তারপরে মেন অফিসটা খুলেছে, অফিসে গিয়ে খুলে দেখছি ইন্টারনেট পরিষেবা তারটা কেটে দিয়েছে। তারপরে আরও হয়তো অনেক কিছু চেষ্টা করছিল যে সব কিছু বন্ধ করে ওরা করবে। এই ঘটনাটা মোটামুটি আইডিয়া করছি যে নাইট গার্ডটা 8:40-45 দিকে বাড়ি গেছে খেতে, আর 9:30 প্রায় চলে এসছে। এই 1 ঘন্টার মধ্যে মানে এগুলো কিছু ওরা করেছে। যখন এসছে তো আমরা সমিতির সামনেই দাঁড়িয়েছিলাম। আমরা বেশ বন্ধুগুলো সব ডেইলি 10টা অবধি থাকি, গল্প করছিলাম। তখনও আমরা কেউ কিছু বুঝতে পারিনি, কোনো আওয়াজ কিছু নাই। যখন 10টার সময় ও নিজে ঢুকে গেছে, আমরা যখন বাড়ি বেরাবো আর কি, তখন ও নিজে ঢুকেছে। ঢোকার পরে ও কিছু আওয়াজ পায়নি, হয়তো বসেছিল। যখনই আওয়াজ পেয়েছে, এই আঘাত করেছে বাটখারা বা অন্যান্য অস্ত্র দিয়ে কিছু আঘাত করেছে, ভাঙার চেষ্টা করছে। মেন দরজা বা ওই রুমে যাওয়ার চেষ্টা করেছে, সিকিউরিটি হ্যাজবল ভাঙার চেষ্টা করেছে। ওই আওয়াজটা পেয়ে নাইট গার্ডটা কিন্তু জোরে দৌড়েছে, ওর মুখ থেকে যেটা শুনেছি আর কি। আচ্ছা, এই যে লোকালয়ে হচ্ছে, এখানে এত লোকজন থাকে,
পুলিশের সিভিক ভলেন্টিয়ারও থাকে, তারপরে এরকম ঘটনা কি বলবেন, কতটা আতঙ্কে? এটা অ্যাকচুয়ালি ঘটনাটা যদি ফ্রন্ট দিয়ে তো আর আসেনি। এই অফিসটা বেশ অনেক লম্বা, প্রায় মোটামুটি 60-70 মিটার লম্বা হবে। পিছনে সমবায় এই হিমঘর আছে, হিমঘরের এরিয়া আছে, ওইটুকু মানে ওই সামনে থেকে কোনো সিভিক কোনো ওয়াচ করতে পারবে না, কেউ যে কেউ থাক। আচ্ছা, যদি পিছন দিয়ে, যেহেতু আমার মনে হয় পিছন দিয়ে এসে হবে বলে কেউ আর বুঝতে পারে, পিছন দিয়ে হয়তো কোনো ছাদ টাদ বা কোনো গাছ টাছ বেয়ে হয়তো ছাদে উঠেছে, যার জন্য কি কেউ চাইছেন এলাকাবাসী হিসাবে এই যে ঘটনা ঘটলো? চাইছি যে ঘটনাটা ঘটেছে, আমি এই সমবায় সমিতির একজন সদস্য হিসাবে আমি এটা তদন্ত চাইছি। পুলিশ প্রশাসন দিয়ে এটা তদন্ত হোক, এই ঘটনা কেন কিভাবে হয়েছে, কে আছে, তাকে শনাক্ত করে তাকে ন্যায্য শাস্তি দেওয়া হোক, এটাই আমি চাইছি। আপনার নাম কারণ বলুন। আমাদের এখানে সবারই দিনাজপুর সমবায় সমিতিতে আমাদের এলাকার অনেকজন লোকের যখন 10টা 23-এ আমার নাইকে ফোন করে থাকি, ওটাতে মানে ফোন করে আমার অফিসে তখনই আমি ফোনটা কেটে তোর রবিবার চলে আসে, তাৎক্ষণিক চলে আসে। দেখি এখানে এসে অ্যাসবেস্টরটা ভাঙা আছে, তার নিচ দিয়ে আমাদের যে গেটের কোলাপসিবল আছে সেই কোলাপসিবলে তালাতে আঘাত দিয়েছে। মেন গেট অফিসের গেটে তালাতে আঘাত দিয়েছে। সামনে যে কিছু 5 কেজি বাটখারা আছে, কাঁচি আছে, আরও রড ফোড আছে। এগুলো দেখে আমি দেখলাম আমার যে ভোল্টেজ সিসি ক্যামেরা যে একটা তার আছে ওটা কেটে ফেলেছে, এবং কি আমাদের অফিসের রুমে যে নেট কানেকশনের তার ছিল সেটা কেটে ফেলেছে। এই দিয়ে আমি আমার দক্ষ যে আছে আমার ম্যানেজারকে ফোন করি, আরও আছে যাদেরকে ফোন করি, স্টাফগুলো ফোন করি, তারা কিন্তু আসে। ম্যানেজারকে জানানো হয়েছে, ম্যানেজার পুলিশকে ইনফর্ম করেছে, পুলিশও এসেছিলেন, দেখে গেছেন। হ্যাঁ, আমি চাইছি যাতে লিখিত অভিযোগ জানিয়েছেন? না, লিখিত অভিযোগ যেহেতু ম্যানেজার নেই এখন, জানাবেন? হ্যাঁ, দেখছি এখন ম্যানেজারের সাথে কথা বলে ম্যানেজার কি উত্তর দেয়। আচ্ছা, ম্যানেজারের গাইডলাইন ছাড়া তো আমরা করতে পারি না। আচ্ছা। বলছি চুরির চেষ্টা হয়েছিল, চুরি হয়নি? না, চুরির চেষ্টা হয়েছিল, চুরি হয়নি। কি চাইছেন? আমি চাইছি যাতে পুলিশ প্রশাসনের ব্যাপারে অ্যাক্টিভ হয়, কারণ এখন ব্যাংকিং সংস্থা পাশে আরও একটা ব্যাংক আছে, যদি বেশিরভাগ ওয়াচ রাখে, যেমন আমাদের সিভিক কাজ ভলেন্টিয়ার আছে, যদি এখানে দুটো সিভিক ভলেন্টিয়ার দেয় তারাও ওয়াচ রাখে, আমাদের নাইট রাখে, যদি ওয়াচ রাখে তাহলে এরকম হয়তো ঘটনা ঘটতে নাও পারে। আপনার নাম বলবেন? আমার নাম মোহাম্মদ মতিউর হাসান, এখানে আমার কর্মচারী। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের, এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারান্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।